2024-এ মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়াতে আমরা বাংলাদেশিরা লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি, আপনাদের মতামত আশা করছি। তো আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় না যে আমরা খুব একটা লাভবান এই কলিংয়ে হতে পারবো। তার কারণ গত কলিংয়ে যে সকল প্রবাসী ভাইয়েরা আসছেন মালয়েশিয়াতে, তারাই কিন্তু এখনও ঠিকমতো কাজ পান নাই। আবার অনেকেই কাজ না পেয়ে হতাশ হয়ে মানসিক রোগী হয়ে বাংলাদেশে কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আপনারা যারা এই কলিংয়ে আসবেন তারা চিন্তা ভাবনা করে আসবেন, একবার না 10 বার চিন্তা করবেন যে এটা আপনারা এখানে আসবেন কিনা। আর বাংলাদেশের একটা গ্রামে আপনি যদি যান তাহলে কিন্তু আপনি চায়ের দোকান, সবজির দোকান এগুলো আপনি অ্যাভেলেবল পাবেন। আর আপনি যে এখন মালয়েশিয়ার কলিং ভিসায় যে পাম বাগানে আসবেন, এইখানে কিন্তু আপনার এই সুযোগ নাই। আপনি একটা চার দোকানও পাবেন না, সবজির দোকানও পাবেন না, বসার একটা জায়গাও পাবেন না। এখানে আপনি মাইলের উপর মাইল তো আলোর মুখী দেখতে পারবেন না, আপনি মেন রোডও চোখে দেখতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা করে আসবেন যে যেখানে আসছেন এখানের কাজ খুবই হার্ড। পাম বাগান থেকে বেশিরভাগ মানুষই পালায়ে যায়। আর পাম বাগানের বেতনও কিন্তু খুব একটা বেশি না। আবার একজন ভাই কমেন্ট করে বললো, আপা এখন পাম বাগানেও কিন্তু কাজ নাই, কারণ মানুষজন কাজ না পেয়ে এইসব জায়গায় আর কি কাজ করা শুরু করে দিয়েছে। সো এখানেও এখন কাজ আর নাই। তো এখন আমারও মনে হচ্ছে যে ওইবার যেহেতু এমনটা হয়েছিল, কলিং ভিসায় আসার পরেও মানুষ কাজ পায় নাই, তার মানে এবার যে এমনটা হবে না তারও তো কোনো গ্যারান্টি নাই। তো এই সময় এমনিতেই সবার টাকা পয়সার সমস্যা, আর তার উপরে আপনি ভিটা বাড়ি বিক্রি করে আসবেন, আসার পরে যদি আপনার ভবিষ্যৎ যদি একবারে যদি মানে নষ্ট হয়, এটা কিন্তু আপনারই যাবে, কেউ কিন্তু আপনার এই দায়ভার কিন্তু নেবে না। তো ভেবে চিন্তে আসবেন। মালয়েশিয়ার অবস্থা ভালো না। আমি যেহেতু ভিডিও বানাই, ভিডিও নিচে অনেকেই কমেন্ট করে যে আপনি একটা কাজ দেন। এই জন্য আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে এই ব্যাপারটা বলি, আপনারাও বলবেন যে আসলে আমি কি কথাটা খারাপ বললাম নাকি ভালো বললাম। আমার কাছে যেটা মনে হয়েছে আপনাদের জন্য, আপনারা আমার দেশের মানুষ, আপনাদের ক্ষতি হবে এটা চাই না। আমি চাই না যে কোনো সিন্ডিকেট আপনাদের থেকে টাকা নিয়ে নেয়। আপনারা হচ্ছেন সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ। তো আমি চাই না যে আমার দেশের মানুষের ক্ষতি হয়, চাই যে সবাই ভালো থাকুক। আর প্রবাসে কারা আসে আমি তো জানি, একটু স্বপ্ন নিয়ে আসে গরিব মানুষজনেরা, আর এসে তাদের স্বপ্নটা দেখা গেল ধূসর হয়ে যাচ্ছে এখানে আসে। তো সবাই চিন্তা ভাবনা করে আসবেন যে এখানে আসবেন কি না। আর সেই পাম বাগান যেখানে আপনাদের কাজ করতে হবে। আর এইগুলা পাম যেগুলো আপনাদেরকে কাঁধে করে বইতে হবে, ঠিক আছে, বয়ে আপনাদের গাড়িতে তুলতে হবে, আবার এই গাছ থেকে কাটতে হবে। আর এগুলা প্রচুর পরিমাণ ধারালো হয়ে থাকে। আমি একটু হাত দিয়েছিলাম, যেটা এত ধার মানে কি বলবো। তো আসার সময় একটু চিন্তা ভাবনা করে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।